এটার মায়ের দুধ সকালে 1300 হয়, বিকালে 7 কেজি হয়, 20 কেজি হয় দুই বেলা। 20 কেজি এটা বিক্রি করবেন নাকি? হ্যাঁ বিক্রি করুন। ডাবল বডি সিঙ্গেল বডি আছে গরু। সিঙ্গেল বডি আছে? না আমরা তো মনে করি যে সিঙ্গেল মানে এক আর ডাবল মানে দুই। না এটা ডাবল বডি গরু। ডাবল বডির গরু। দেখেন না মাজা মাজা কেমন, যেমন মাজা সেট, এমন বানের সেট, এমন দুধের সেট, এমন বাচ্চার সেট, সব দিকে আল্লাহর রহমতে পরিপূর্ণ ভালো আছে। দুধ হবে কতটুকু? দুধ এটার আপনার 22-23 কেজি আসছে। কত দাম স্যার? এটা ভাই মোবাইলের মাধ্যমে বলে দেবো। দুধ হবে কতটুকু? দুধ এটার আপনার 22-23 কেজি আসছে। কেবল বিয়ে হয়েছে, এটা 6 দিন ধরে বাচ্চা দিছে। 6 দিন ধরে বাচ্চা দিছে তাই না? হ্যাঁ হ্যাঁ। না যে বাটে যে লম্বা লম্বা দারবান দেখুন বালতি ফাড়ায় হালাই দেবো দোয়া যাবে। এখানে মনে করেন যে দুধের গাভিও আছে, প্রেগনেন্ট গাভিও আছে, বাচ্চাও আছে, ষাঁড় গরু আছে এবং কি কষাই গরু আছে, সব গরুই আছে আমার এখানে। যে ভাইয়ের যে কোনো গরু প্রয়োজন পড়লে এই চ্যানেল দেখে যদি কিনা কোনো ভাই আমাকে ফোন দেন, হয়তো আইসেন, এখানে আসলে কেউ ঠকবেন না। আশা করি আপনারা যেই আসবেন হয়তো তারে জিতেই দেবো, কিন্তু তারে কোনো খারাপ মাল তারে দেবো না। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজুদ বল। বন্ধুরা চলে এসেছি মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলার 22 মাইলের পাশেই, একদম রাস্তার পাশেই মাহবুব ডেইরি ফার্মে। এই মাহবুব ডেইরি ফার্মের মাহবুব ভাই মূলত সুন্দর সুন্দর গাভী এবং দুগ্ধ গাভী, গাভিন গাভী এবং বকনা বিক্রি করেন। আমরা আজকে মাহবুব ভাইয়ের কালেকশন দেখবো। বন্ধুরা দেখে নিয়ে গেল মাহবুব ভাইয়ের শেড, অনেক চমৎকার সুন্দর সুন্দর গাভীগুলো আছে। চলুন আগে এক ঝলকে গাভীগুলো একটু দেখে আসি, তারপরে মাহবুব ভাইয়ের সাথে আলোচনা করব তাদের জাত নিয়ে, দুধ নিয়ে, দাম নিয়ে। চলুন বন্ধুরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার সুন্দর সুন্দর গাভী দেখলাম। এবং এখন এই যে আমাদের মাহবুব ভাই আছে। মাহবুব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো। এইখানে তো দূরে দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর এই যে বাছুরটা। গাভী আছে ভাই অনেকই, হ্যাঁ হয়তো এর মধ্যে কিছু বিক্রি করুম, যে ভাই তার যেটা পছন্দ হয় সেটা নিব, হয়তো বিক্রি করুম। এই বয়স কত হতো? আমার কোলে আসতে চায়। এর বয়স এটার কত? বয়স হয়েছে 9 দিন। 9 দিন? হ্যাঁ এটা ওর মা? হ্যাঁ এটা ওর মা। ওর মার দুধ হয় কতটুকু? এটার মায়ের দুধ সকালে 1300 হয়, বিকালে 7 কেজি হয়, 20 কেজি হয় দুই বেলা। 20 কেজি। এটা বিক্রি করবেন নাকি? হ্যাঁ বিক্রি করুন। কত দাম স্যার? এটা ভাই মোবাইলের মাধ্যমে বলে দেবো। মানে আপনি স্ক্রিনে বলবেন না? না না, ও আল্লাহ, স্ক্রিনে বলবেন না। এটা কয় বিয়ান? এটা দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। প্রথম বিয়ানে কত ছিল? গত বিয়ানো দুধ 18-19 হয়েছে, এই বিয়ানো 20 আইছে, এখন দুধ পুরোপূর্ণ আসে নাই। এটা কি আপনার নিজের খামারের নাকি না? না এগুলো আমার খামারের ঘরের গরু। ঘরের গরু? এর মা কেমন? এর মায়ের দুধ আমি 27-28টা পর্যন্ত দোয়াইছি। 27 মতো দইছে? মায়ের থেকে এটা সরসব বেশি। এটা কি সিমেন্ট কোন কোম্পানি? এটা হলো এডিএল। এডিএল তো জানেনই ভালো বাচ্চা হয়। যে তাছাড়া দেখুন 9 দিনের বাচ্চা, কি তাগর মনে হচ্ছে আমার কোলে উঠবে। কি তোমার কোলে উঠবে নাকি বাবা? সেই বাচ্চা। আরে এ তো আমার সাথে আমার বাসায় চলে যাবে। তো মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা তাই না? চমৎকার। গায়ে বাজায় 4 লাখ টাকার গায়ে বাবা। এই যখন হবে তো 4 লাখ। খুব কাটের বীজ দিছে, খুব ভালো। মাশাআল্লাহ, গাভীরাও তো অনেক চমৎকার সুন্দর আছে। অনেক সুন্দর। ওই পাশে একটা আছে, চলেন ওইটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ এটা দেখেন। ও ভাই এটা কি কোন কোম্পানি ছিল এটা? এটাও ভাই এই এডিএল এর? হ্যাঁ এই যে এডিএল এর যে বিশাল পিছন সাইড মোটা থাকে, ডাবল বডি। মানে এই বড় হলে কি এটা ডাবল বডি? হ্যাঁ না, ওই যে পাশে দেখেন না, এই পাশে এরকম হলে ডাবল বডি।
তাই না? হ্যাঁ, ডাবল বডি সিঙ্গেল বডি আছে গরু। সিঙ্গেল বডি আছে। হুম। না, আমরা তো মনে করি যে সিঙ্গেল মানে এক আর ডাবল মানে দুই। না, এটা ডাবল বডি গরু। ডাবল বডির গরু। দেখেন না মাজা মাজা কেমন, হ্যাঁ। যেমন মাজা সেট, এমন এটার- বানের সেট, এমন দুধের সেট, এমন বাচ্চার সেট, সব দিকে আল্লাহর রহমতে পরিপূর্ণ ভালো আছে। দুধ হবে কতটুকু? দুধ এটার আপনার 22-23 কেজি আসছে বর্তমান, কেবল বিয়ে হয়েছে, এটা 6 দিন ধরে বাচ্চা দিছে। 6 দিন ধরে বাচ্চা দিছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওরা কি বাচ্চারে ঠিক মতন শাল দুধ খাওয়াইছে? হ্যাঁ হ্যাঁ খাওয়াইতেছি, অনেক খাওয়াইতেছি। ওই বাচ্চা কিসের সিমেন্ট দেওয়া? বাচ্চা ওটা এডিলের। এডিএল? হুম। এটা কি আপনার পালের ছিল? হ্যাঁ, কিনা আমার ঘরের গরু। ঘরের গরু? হুম। এই জন্য তো এই যে প্রায় এরকম কথা। 500 কেজি ওজনের এই যে মাটা ডবল বডি, হ্যাঁ। এই যে আমাদের মাহবুব ভাই বলছেন ডবল বডি, চমৎকার সুন্দর, অনেক বাট গুলো অনেক চমৎকার, দেখি সুন্দর। দুগ্ধ না শিরা টিরা দিয়ে অনেক চমৎকার। এইটার দাম বলবেন না? না ভাই, এটার দাম ওই আমি মোবাইলের মাধ্যমে যে ভাই নিবো হয়তো তার এই সাথে কি বলে তুমি দেব। তুমি কি ভালো আছো? এই রে উড়ি আল্লাহ রে, উড়ি আল্লাহ রে, উড়ি আল্লাহ রে, তো খালি আদর নিতে চায়। এ বাবা, আপনি তো আদর করেন না তো? আদর করি ভাই, কখন আদর করেন রে? যখন সুযোগ পাই তখন আদর করি। ও তো খালি আদর নিতে চাচ্ছে। হ্যাঁ। রে খুদা রে খুদা, কি আচ্ছা, কোন তো একটা বাছুরকে প্রতিদিন কি পরিমাণে দুধ খাওয়াতে হয়? প্রতিদিন ভাই আমি তো মাইপা খাওয়াই না, যত দূর পারে দূর খাওয়াই আমি মার ভাই। মানে ছেড়ে দেন? হ্যাঁ, আমি ছাইরা দেবো, যে সময় খায়া ফিরবো তখন আগে ছাড়েন না পরে ছাড়েন? দোয়ানের আগে ছাড়ি, ছাড়া দোয়ায়ও যতটুকু খায়, খাওয়ার পরে যা থাকে ওইটা টান দেয় ফালাই। তাহলে আগে খাওয়ান। হুম। আগে খাওয়ানোর লাভ কি কোন তো? আগে খাওয়ানোর লাভটা হলো কি, ওর পেট ভরা শেষ হইলে তারপর তার খাইব না, তারপর তার খাইব না। আবার এইটা পুরোপূর্ণভাবে দোয়ামু যখন 15 দিন বয়স হইব হুম। তখন আবার ঠিকই দোয়ামু। তাই 15 দিন বয়স হলে তখন আবার হ্যাঁ, ওই- তখন ঠিকই দুইটা আমি কেড়ে ও, আলাদা মানে করে দেবো। এই জন্যই তো আপনার বাছুর গুলো এরকম এই জন্য আমার চঞ্চল। বাচ্চাগুলো এত ভালো হয়। আমি বাচ্চারা দুধ খাওয়াই। বাচ্চারা দুধ খাওয়ান? হ্যাঁ, আচ্ছা, এর জন্মের সময় ওজন কত আছে দেখি, এখন কত আছে বাবা? দেন 6 দিনের বাচ্চা কত? 6 দিনের বাচ্চা বাবা। তাও 40-42 কেজি। হ্যাঁ, তা হবে 40-42 কেজি হবে ভাই। দেখুন, 6 দিনের বাচ্চা 40-42 কেজি, আর ওটা হচ্ছে 9 দিনের বাচ্চা 50 কেজির ওটা উপরে। 50 কেজির উপর হইছে। 50 কেজির উপরে। হ্যাঁ, একটু দাম বলবেন না? এটা কেমন হয়? মানুষজন তো জানতে চায় দাম বলি না হলো ভাই কি নিয়ে, অনেক সময় এই আপনার মোবাইলে স্ক্রিনে গরুটা ছোট দেখা যায়, ছোট দেখা গেলে ছোট গরুটা বড় দেখা যায়, বড় গরু ছোট দেখা যায়। অনেক গরুটায় দামের কথা কইলে অনেক বকাইটা পোলাবান আছে, তারা খারাপ ই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য ভাই আমি দাম বলি না, যে ভাই নিব, যার সাথে বনবো, যার সাথে কথায় আসবো, তার সাথে দাম বলুম, 10 টাকা কম বেশি বিক্রি করে আলাম। আচ্ছা, এই বাটে সমস্যা আছে নাকি? না না বাটে না গুলা দেখা যায়, না ঝুলা না, ঝুলা লাগে। বাটে একবারে ক্লিয়ার, হ্যাঁ। তার বান একবারে ক্লিয়ার। আপনাকে দেখাই দেবো দোয়ানি টোয়ানিও না, এই যে বাটে যে লম্বা লম্বা, এই লম্বা বলেন বাটে তো, এই খুব লম্বা ভালো। বাটে বেশি দুধ হয় হ্যাঁ, না বেশি ছোট দুধ বাটে দুধ না, হয়? ছোট বাটটা হলো দুধটা সিরিং সিরিং করে বাইরে হয়, আর এই বাটে হলে দুধ ধার বান দেখুন বালতি ফাড়াই হেলাই দেবো দুয়াইবে বলি। না, এই যে বড় বাট দেখলে তো মানুষ করে সাইওয়াল আছে, না না সাইওয়াল না আছে না নাকি? না না না, এর মধ্যে সাইওয়ালের কোনো মিক্স নাই, কোনো ইয়ে নাই, অরিজিনাল ফিজিয়ান আছে, অরিজিনাল ফিজার আছে? একবারে অরিজিনাল। আচ্ছা, বলেন তো, এই ডবল বডি একটা গাভী বানাতে গেলে বাছুরে কি কি যত্ন করতে হয়? ভাই ডাবল বডি, এটা জাতি ডাবল বডি। এটা কইবেন যে সিঙ্গেল বডি আমি ডাবল বডি করবেন, ওইটা কোনোদিন সম্ভব না। আপনার ডাবল বডি যারা হইব আর এটা এমনি ডাবল বডি হবে। ওই যেমন ওই বাচ্চাটা ওর মায়ের থেকে সরস, হ্যাঁ ওই বাচ্চাটার গায়ে এলে কমসে কম 4-5 লাখ টাকার গাইব। হ্যাঁ আবার ওই বাচ্চাই কিছু আছে দেখা যাইতেছে 1.5 লাখ টাকার গাইব। হ্যাঁ। এগুলা ওই বাচ্চা বীজের মধ্যেই বেশ কম। বীজের মধ্যে বেশ হ্যাঁ, কম। বীজের মধ্যে বেশ কম, গাভীর মধ্যে বেশ কম। এই গাভীর যে এই যে বাচ্চাটা হইছে হুম, 6 দিন 7 দিনকার বাচ্চাটা, হ্যাঁ 7 দিনের বাচ্চাটা, হ্যাঁ কিন্তু দেখা যাইতেছে অনেক মানুষের 6 মাসের বাচ্চা এত বড় হয় না। হ্যাঁ। তাইলে ওর বিষটাও পড়ছে ভালো, আর যার পেটে হয়েছে হেও ভালো, হেও ভালো। এই কারণে মনে করেন যে দোনোরা মিলে পাইছে, এই গায়েও ভালো, বাচ্চাও ভালো। এর একটা গাভী যে কোনো বাইনে পাইলে খাইব, তার আর কোনো ইয়ে পড়বো না, সংসারে পড়বো না। এর একটা গরু নিয়ে আপনি 25 লিটার দুধ দোয়াবে খাতির জমা। দুধ বেশি হয় কি করলে? দুধ ভাইয়া বেশি হওয়ার মধ্যে আমি খাওয়ার মধ্যে খাওয়াই, হয়তো গমের ভুসি খাওয়াই, কুড়িয়া খাওয়াই, ওই যে কচু খাওয়াই, কচু পানা ওইগুলা খাওয়াই। আমরা ভাই ওইগুলা আমরা বাজে খাজে কোনো জিনিস আমার হারাম সর বলে আমি খাওয়াই না। ওই যে আমার ঘরে যায় দেখেন কুড়িয়া ভুসির করে গমের ভুসি পাইবেন আর ধানের কুড়িয়া পাইবেন, ইয়া ছাড়া আমি অন্য কোনো কিছু খাওয়াই না। আর ওই যে চকে পানা আছে মাইটেলে, ওই পানা এনে 10 বোঝা 12 বোঝা করে পানা না খাওয়াই। আমরা ভাই ওই যে
ফিট মিট আমার জীবনে হারাম সরবিলে এটা 1 কেজি ফিটের দাম কত আমি তাও কই পারব না। অনেক মানুষ কয় এখন এইটা যদি কেউ কিনতে চায় কত টাকা দাম চান? এটা ভাই আমি যে ভাই নিব হয়তো তার সাথে আমি মোবাইলের মাধ্যমে বলে দেবো। মোবাইলে বলে দিবেন। তাহলে আপনার এর খামারে কটা গরু আছে? গরু আছে অনেকই, হয়তো যে যে লাইফে হয়তো দেখাইছেন যে ভাইয়ের যেটা পছন্দ হবে সেটার দাম বলে দেবো। এটার কি দুধ দোয়ানো হয়েছে? হ্যাঁ সকালে দোয়ানো আবার বিকালে দোয়ানো। ও তাহলে আমরা কি দুধ দোয়ানোর একটু ভিডিও করতে চাই যে? হ্যাঁ এটা টাইনা দেখামনি, টাইনা দোয়া আচ্ছা। দেখা দেবনি। খামারে আসার ঠিকানাটার মাপা বলেন তো কে কিভাবে ঠিকানা আসবে? হলো ভাই তো দেখেন আপনার সিলেট বা চিটাগাং থেকে আসেন তাহলে গাবতলি আসবেন। গাবতলি শুক্তারা গাড়ি আছে, ওই শুক্তারা গাড়িতে ওইটা খালি বলবেন যে সিঙ্গার বাইমেল দাম, সিঙ্গার বাইমেল, এখানে আমার বাসার সামনে এসে নামাই দেবো। আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন তাহলে আপনার যে জায়গায় থেকে আসেন মানিকগঞ্জ আসতে হইব। মানিকগঞ্জ আইসা ওইখানে অটো আছে বা সিএনজি আছে, ওইটাই খালি কইলেও যে আমি সিঙ্গার বাইমেল দাম, সিঙ্গার বাইমেল, তখন আপনি সিঙ্গার বাইমেল নিয়ে আসবো। আমার নাম্বার হলো ভাই 01715624589। পুরো ভিডিও জুড়ে দেখেছেন যে আমাদের মাহবুব ভাইয়ের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বারটা লেখা আছে। গরু বাছুর যে যেখান থেকে নিবেন হয়তো দেখে শুনে নিবেন। হয়তো আমিও অনেক গরু দেখে শুনে দেই বা দেখে শুনে নেন, এর মধ্যেও ভাই হয়তো দেখা যাচ্ছে 2-1টা গরু হয়তো খারাপ হইতে পারে, যদিও হয় হয়তো আমি গরুটা পাল্টায় চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নাই। আমার এখান থেকে যে ভাই আসবেন, এই আমার নাম্বার আছে, এই চ্যানেলে দেখে হয়তো আমার এখানে গরু যদি কালেকশন করতে নিতে আসেন, আইসেন, হয়তো আমি সীমিত দামে আপনাকে গরু দিতে পারবো, একবারে সীমিত দামে। ভালো গরু আছে, ভালো মানের গরু আছে, প্রথম বিয়ান আছে, দ্বিতীয় বিয়ান আছে, প্রেগনেন্ট আছে, দোয়াল আছে, বাচ্চালা আছে, যে যে আইটেমের গরু নেন সব আইটেমের গরু আমার খামারে পাইবেন। হয়তো আশা করি আসলে ঠকবেন না কোনো ভাই, আসলে হয়তো আশা করি জিতেই দেব, কেউ ঠইকে গরু দিম না। আর আমার খামারে যেই আসবেন খালি হাতে যাইবার দিম না, গরু একটা দিয়েই দেবো, কিন্তু হ্যাঁ খালি হাতে যাইবেন না। আশা করি আমার 10 টাকা লাভ হইলেও দেবো, 10 টাকা লাভ না হইলেও দেবো, কিন্তু আসলে গরু দিয়েই দেবো। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করুন, যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনারা যারা খামারি ভাইরা আছেন, যদি মনে করেন যে আমি আপনাদের খামারে আসি গরু ছাগল বিক্রি করতে চাই, অথবা আপনার খামারে একটা সুন্দর প্রতিবেদন করতে চাই, অথবা সামনে কুরবানির জন্য আপনি যে গরু প্রস্তুত করছেন সেগুলো নিয়ে ভিডিও করতে চাই, অথবা আপনার খামারের সমস্যা আছে ডাক্তার মেহেদী হাসান বা ডাক্তার জহুরুল ইসলামকে সাথে নিয়ে এসে আপনার খামারের গরুর চিকিৎসা দিতে চাই, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আমরা প্রথমে ওটা নিয়ে একটু ডিটেল আলোচনা করলাম, ওটা ধরলাম 1 নাম্বার, তাহলে এইটা হলো পরে দুই ডিটেল নাম্বার। আলোচনা, এটা 2 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, তা এখন আমরা টোটাল চলেন তাহলে বাকি গরুগুলো একটু নাম্বার দিয়ে হ্যাঁ, 3 হ্যাঁ। নাম্বার 4 নাম্বার হ্যাঁ, করে হ্যাঁ, দেখি। লন। এইটা 3 নাম্বার। প্রথম বিয়ান, ওর মায়ের দুধের রেকর্ড মনে করেন যে 26টা 27টা 28টা পর্যন্ত দুধ হয়েছে। ওরা কোন কোম্পানি সিমেন্ট দিছেন? এটা ওই এশিয়ার 4 নাম্বার কোনটা? 4 নম্বর বাইরে এটা। খুবই জাত, ওই দেখেন কান ছোট, শিং ছোট, হ্যাঁ। মাথার সাইডে ছোট নাকি? তারপরে গরুর হাত পা, উলানের শেড, গঠন, এগুলা সবকিছু দেখে কিনার লাগে। যে আমার মনে হয় যে প্রথম বিয়ানে 25 হইতে পারে। প্রথম বিয়ানে 25। 25। হ্যাঁ, অরহন্তরি পুরোপূর্ণ উলান আসে, ওর পুরোপূর্ণ উলান আসে, ওর খাড়ে থাকা কষ্ট হইব। এটা হলো পঞ্চম গরু। এটা ভাই আগে একটা বিয়ান দিছে, হ্যাঁ এটা দ্বিতীয় বিয়ান হবে। গত হ্যাঁ। বিয়ানের দুধ আমি 22-23 এরকম দোয়াইছি। হ্যাঁ, এটা তো এডিএল এর গরু। হ্যাঁ, এটা এডিলের গরু। এটার মা ও দুধ আমার এখানে প্রথম বিয়ানে হয়তো 20-22 হয়েছে, তারপরে বিয়ানে 25-26 হয়েছে, তারপরে বিয়ানে 27-28 হয়েছে। এ কেমন আশা করছেন? এটার আশা এই বিয়ানে দুধ হয়তো আমার আশা যে 25 ধরবো।
তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।